হ্যালো, আসসালামু আলাইকুম। ভয়েস অফ করা জানি না যতক্ষণ হবে এতক্ষণ। আমার ভয়েস অন করা রয়েছে, এবারে কথা বলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা সবাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার গত ক্লাসের উপস্থিতিটা কাউন্ট করা হয় না যে, ভাই ব্যাপারটা আপনি বুঝতে ভাই আপনি হয়তো ওই যে ই করেন নাই, এই হয়তো আপনার রিডিম নামে কোনো ভুল করছেন হয়তো। হ্যাঁ, ওইটা করছিলাম তো, এখানে দেখি উপস্থিতি করে নাই। ওটা করে দেখেন। কই আপনার কত নাম কি? আমি ইয়াসিন জাভেদ বাবু। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। আপনার নাম কি? ইয়াসিন। জাভেদ বাবু, এমডি ইয়াসিন জাভেদ বাবু। দেখেন একটু। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। হিন্দি একটু রিনেম করা ছাড়া আছে কিনা। তাহলে কাউন্ট হওয়ার তো কোনো কথা না, কারণ কাউন্ট সবাইটাই হয়েছে। দেখলাম যে কয়জন ক্লাস আমারটা দেখি করে নাই ওরা। রিনেম না করলে ক্লাসে সবার কাউন্ট হওয়ার কথা। এই কারটা জানি এমডি ইয়াসিন জাভেদ বাবু। ইমরান হাসান। আসে আসে ভাই, আপনার এরকম করা আসে। গত ভাইয়া, ক্লাসে মিটিং এ এসে রিনেম করলে হবে না। মিটিং এ বানান আসার আগে রিনেম করে তারপরে ঢুকবেন। এই যে ইমরান হাসান হাসিন নাকি হোসাইন? ইমরান হোসেন ভাই আপনার এটা আমি একবারে রিনেম করতে পারতেছি না, সেজন্য মিটিং এ এসে রিনেম করেছিলাম। ওইটা হবে না ভাই, আপনার বাইরে থেকে করতে হবে। ইয়াসিন জাভেদ বাবু ভাই, হেড আপনার এইটা ঠিক আছে দেখাচ্ছি, কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কি খবর? ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রাখছে যেরকম। বড় ভাইয়া ভালো আছেন? রাসেল ভাইয়া, জি, আমি ওই তো সাদিয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ বড় ভাইয়া, আমি পিসি থেকে না করতে পারতেছি না। কি করতে আহ, পারতেছে? হ্যাঁ, এখন মোবাইল থেকে জয়েন করছি। পিসি দিয়ে কি সমস্যা করে? পিসি মানে কি ওই মানে আমি তো পিসির মাধ্যমে আর কি, মোবাইল দিয়েই আর কি আইভি ক্যাম্পের মাধ্যমে মানে করি, আপনার ক্লাসে জয়েন করে। তা এখন দেখতেছি হয় না, ক্লাসেই ঢুকতে পারতেছি না। সেজন্য আমি কি করলাম, মোবাইল থেকে অ্যাটেন্ড করলাম। ওই ও আচ্ছা, সার্ভারটার একটু প্রবলেম তো। প্রবলেম ছিল। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। প্রবলেম স্যার এখন আসে নাই না? না, আসবে একটু পরে। ও আচ্ছা বড় ভাই, আপনারা কি এই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন? দিছি তো। বড় ভাই আমি তো দিতেই পারি না, আমি পারতেছি আমারে না। বড় বললে লাভ আছে, আমি বেশি সময় ছোট হয়ে গেল। আমি আমার মাথায় না ঢুকতেছে না, মানে হয়েছে কি, ওই জব আচ্ছা, স্টুডেন্ট পড়াই তো, তাই আমি সময় পাইতেছি না। আর এই কাজে তো অনেক সময় দেওয়া লাগে দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় তো দেওয়া লাগবে মাঝে। আপনি কিভাবে করছেন?
আমি তো সাবমিট করলাম ওইভাবে, আমার লিঙ্কটা সাবমিট করছি তো হয়ে গেছে। আমি একটা অ্যাসাইনমেন্ট মানে বলতে একটা জমা দিছি, লিঙ্ক দুইটা কমপ্লিট করতে পারি নাই, মানে করতে চাইছিলাম কিন্তু দেওয়া হয় না আর কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম স্যার, স্যার। কেমন আছেন? সালাম স্যার, ভালো আছেন? স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপুরা ভাইয়ারা, আপনাদেরকে আমি গ্রুপে মেসেজ দিলাম যে 15 মিনিট একটু লেট হতে পারে। আপনারা মেসেজ গুলো কি সিন করেন না? না সিন করে অনেকেই শুধু টেক্সট দিয়ে যাচ্ছেন। আহ মেসেজ গুলো একটু দেখবেন, হ্যাঁ, কি টেক্সট দেওয়া হয়েছে। আপনারা যদি কোনো একটা প্রবলেম যদি থাকে, একটা আমরা যদি কোনোদিন ক্লাসে যদি অফ থাকে, সেক্ষেত্রে তো আমরা গ্রুপে মেসেজ দিব, ওইগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? কমেন্টসটা না মানে মেসেজ মনে করেন যে না পড়ে শুধু কমেন্টসটা দিয়ে দিলেন, তাহলে এটা কিন্তু একটু যেন দেখা যায়, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের নতুন একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকে কোর্স কোর্স মডিউলের মধ্যে দেখেন, আমাদের যে কাজটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এই কাজটা শেখানোর পরে আপনাদেরকে আমি ফাইবারে অ্যাকাউন্ট করে দিব, ঠিক আছে? অর্থাৎ এই কাজটা এখন বর্তমানে অ্যাভেলেবল আছে, এটাই আপনারা কাজ বেশি পাবেন, ঠিক আছে? তো এখন সেই কাজটা আমি একটু আপনাদেরকে একটু দেখাবো। আমরা ফাইবার একটা মার্কেট প্লেস আছে, আমি নিজেই আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিব, আপনারা কেউ নিজে থেকে অ্যাকাউন্ট করা দরকার নাই। যাদের প্রিভিয়াস অ্যাকাউন্ট আছে তারা নতুন করে অ্যাকাউন্ট করা দরকার নেই। জি স্যার, আপনি খুলে দিন। আমাদের নতুন করে কেউ অ্যাকাউন্ট খোলা দরকার নাই, আমি যখন বলবো তখন আপনারা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? অনেকে বলতে পারেন স্যার আমার আজ থেকে 3-4 বছর আগেকার অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে হবে কিনা? হবে, যে কোনো আপনার অ্যাকাউন্ট আগে অ্যাকাউন্ট থাকলেই হবে, কোনো সমস্যা নেই। স্যার আমারও একটা আছে 2 বছর আগের খোলা, কিন্তু কোনো গিগ দেওয়া হয়েছিল না। জি সমস্যা নেই, আমরা ওইটাতে আমরা সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে ওইটাই উপযোগী করে তুলবো, ওইটাতে আপনি কাজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্ট ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি স্যার। জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আপনাদেরকে আজকে আমাদের কোর্স মডিউল অনুযায়ী প্রিন্টারের একটা সোশ্যাল সাইট, এই সোশ্যাল সাইটটা আপনাদেরকে একটু কাজ শেখাবো। এই একবার সিম্পল কাজ, হ্যাঁ, এই সিম্পল কাজগুলো দেখাবো। আর আমরা একটা টার্গেট আছে, এই কাজটা আপনি শিখবেন, আমরা ফাইবারে অ্যাকাউন্ট করে দিব, গিগ তৈরি করে দিব, আপনাকে বিভিন্ন ভাইয়ার মেসেজ দিবে, আমাদের ক্লাসের মাধ্যমে আপনি মেসেজের রিপ্লাই লাইভ সাপোর্ট আপনাদেরকে দিব, ঠিক আছে? এখন আপনি হয়তোবা যদি কপাল ভালো থাকে, আপনি পিন্টারেস্ট মার্কেটিং এর একটা কাজও পেয়ে যেতে পারেন। জি মনে স্যার। করবেন মনে করেন আপনি এখন এই কাজটা যেটাই আমি দেখাবো, এটা একটু ভালোভাবে আপনি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এখন আমরা আসলে পিন্টারেস্ট মার্কেটিং এর বা পিন্টারেস্ট এর সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি। আমরা আজকে পিন্টারেস্ট মার্কেটিং এর মধ্যে পিন্টারেস্টটা কি এটা আমরা একটু আলোচনা করি। পিন্টারেস্ট এটা একটা সোশ্যাল সাইট, এটা একটা সোশ্যাল সাইট, যেরকম আমরা জানি ফেসবুক একটা সোশ্যাল সাইট, পিন্টারেস্টও একটা সোশ্যাল সাইট। অর্থাৎ আমরা এই সোশ্যাল সাইট পিন্টারেস্টের মাধ্যমে আমরা আমাদের বায়ারের কাজ করে দিয়ে আমরা অনলাইন থেকে আর্ন করতে পারবো। আচ্ছা, এখন দেখেন এটা একটা হলো মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, এখানে আমরা সকল প্রকার কাজ পাবো। এই মার্কেট প্লেসে যদি আমরা যদি কাজ করে, তাহলে নেট একটু স্লো মনে হচ্ছে আজকে।
জি, আপনারা অনেকে কমেন্টস করছেন, সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই দিচ্ছেন। সবার সালাম একবার উত্তর নিলাম। আচ্ছা, এখন আমরা আচ্ছা, এটা হলো fiverr.com। এটা একটা মার্কেট প্লেস। এটা আমরা অনেকেই নাম জানি, অনেকে আমরা জানি না, আমরা নতুন। এখানে আমরা কাজগুলো পাবো। আমরা যে কাজগুলো শিখতেছি এই fiverr.com, এটা একটা মার্কেট প্লেস। এখানে আমরা সকল বায়ার আমরা যে কাজগুলো শিখতেছি এগুলো পাবো। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারেস্ট, যেটা আমাদের প্রিন্টারেস্ট মার্কেটিং, এটা একটু মার্কেট ভ্যালুর একটু দেখাবো। আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং, আপনি যে কাজটা শিখবেন এটার মার্কেট ভ্যালু কেমন। আচ্ছা, মার্কেট ভ্যালু আমরা যখন প্রিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করলাম, দেখেন এখানে প্রিন্টারেস্টের অনেকগুলা দেখেন এখানে সার্ভিস দেওয়া আছে। অর্থাৎ আপনাদেরও এরকম অ্যাকাউন্ট থাকবে। প্রিন্টারেস্টের সিস্টেমটা বা এর নিয়ম হলো আপনি একটা প্রোফাইল তৈরি করবেন এবং প্রোফাইলের মাঝে আপনি কি কি সার্ভিস দিবেন সেই সার্ভিসগুলো আপনার এখানে ডিটেইলস দেওয়া থাকবে। আর আপনার ক্লায়েন্ট যাদের কাজ দরকার তারা এই আপনার প্রোফাইল দেখে আপনাকে অর্ডার করবে আর আপনি কাজগুলো ডেলিভারি দিবেন। এটা হলো আপনার ফাইবারের মাধ্যমে কাজের কিছু নিয়ম। আমি এক্সাম্পল স্বরূপ কিছু ওই যে প্রোফাইল কিছু এগুলাকে আপনারা এই যে প্রোফাইল যেগুলো আছে, যে সার্ভিস গুলো আছে, এগুলাকে গিগ বলতে পারেন। এগুলো হলো গিগ। গিগটা কি? এক্সাম্পল স্বরূপ আমাদের একটা মুদি দোকান আর একটা আমাদের মেডিসিন দোকান, দুইটা দোকান। এখন দুইটা দোকানে দুইটা সার্ভিস, দুইটা সেবা পাওয়া যায়। তেমনই ভাবে আমরা এখানে আমাদের প্রোফাইল থাকবে আর আমাদের প্রোফাইলে আমরা এখানে আমরা পোস্ট করে রাখবো I will create pins and board as a Pinterest marketing manager। দেখছেন, আমরা একটা সার্ভিস দিলাম, এখানে Pinterest মার্কেটিং এর উপরে আমি পিন তৈরি করব, বোর্ড তৈরি করব, Pinterest মার্কেটিং করে দিব। এখন Pinterest মার্কেটিং ম্যানেজার, দেখছেন এখানে অনেকগুলা সেবা সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। এখন এগুলো হলো তার বেসিক, এগুলো হলো কাজের ধরন। কি ধরনের ধরন? এটা বেসিক একটা প্যাকেজ, স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, প্রিমিয়াম একটা প্যাকেজ। তিন ধরনের প্যাকেজ, তিন ধরনের সেবা আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা দিব। এক নম্বরে আছে দেখেন এখানে বেসিক একটা প্যাকেজ, এটা হলো 10 পিনস আর 1 বোর্ড। এটাই হলো আমাদের কাজ, বোর্ড এবং পিন। দেখেন এটাই হলো আমাদের কাজ, আমাদের আর কোনো ধরনের কাজ নাই। ঠিক আছে, লিঙ্ক, তারপরে হলো আপনার ইমেজ, এগুলা আমরা পরে আসি। আগে আমরা পিন এবং বোর্ড এই দুইটা বিষয় নিয়ে আমরা আপনাদেরকে ক্লিয়ার করব। পিন কোনটা, বোর্ড কোনটা। আমরা শিখতেছি Pinterest মার্কেটিং। আর Pinterest মার্কেটিং এর মধ্যে আমরা যে কাজগুলো করব সেটা হলো পিন এবং বোর্ড। Pinterest মার্কেটিং এর আমরা প্রথম স্টেপে কাজ শিখব পিন এবং বোর্ড। এটা হলো 10টা পিন একটা বোর্ড, এর বিনিময়ে আমরা কাজের দাম রেট ধরেছি $5। তারপর আরেকটা প্যাকেজ আছে দেখেন 30টা পিন 2টা বোর্ড, এর বিনিময়ে আমরা রেট ধরেছি $15। তারপর প্রিমিয়াম প্যাকেজে 100টা পিন তারপরে 4টা বোর্ড, তার বিনিময়ে আমরা $50। এটা আমরা রেট দিলাম। রেট দেওয়ার পর যাদের কাজ দরকার তারা এখানে অর্ডার করে। যেমন এটা একটা দেখেন, এটা সময় আমার স্টুডেন্ট, হ্যাঁ দেখেন এই আমার স্টুডেন্ট দেখেন সুলতানা, এই কি করেছে তার প্রোফাইলে সব কিছু ডিটেইলস দেওয়া আছে। এখন সে কি করেছে আপনার প্রোফাইলটা সাজিয়ে রেখেছে সুন্দরভাবে। সাজার পর এখানে প্যাকেজ গুলো দিয়ে রেখেছেন, দেওয়ার পরে কিন্তু এখানে যাদের আপনার কাজ দরকার তারা কিন্তু তাকে হায়ার করছে। এই যে তাদের এই প্রোডাক্ট গুলো এগুলো অর্ডার করছে তার বিনিময়ে স্ক্রিন তো ব্ল্যাক দেখাচ্ছে। আমারটা আমরা সমস্যা তো নাকি সবার সমস্যা? আমরা তো ওটা ঠিকই দেখতে পাচ্ছি স্যার, সমস্যা হচ্ছে না। আমরা তো আমারটাতে দেখতে ঠিকই পাচ্ছি, দেখা সমস্যা যাচ্ছে। হচ্ছে না।
সমস্যা নাই তো। নেটের সমস্যা হলে ব্লক দেখায়। ভাই আপনিও আপনার ওখানে দেখেন, আমাদের সবাই প্রবলেম নেই। আচ্ছা, আমার কথা কি আপনারা কিটা শুনতেছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের প্যাকেজ গুলা দিলাম। দেখেন আমাদের এখানে যে ক্লায়েন্ট গুলা আছে তারা কিন্তু এখানে রিভিউ দিচ্ছে। হ্যাঁ, এই আমেরিকান বায়ারে কাজ করছে, দেখেন এটা আপনার আমেরিকান বায়ারে কাজ করছে, অনেকগুলা কাজ করছে, যেটা আমরা প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছি। এই দেখেন, এই প্রোফাইলে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সে এখন পর্যন্ত এই যে গিগ যেটা আছে এটাতে কিন্তু সেই কয়টা কাজ করছে সেটাও আমরা দেখতে পাবো আমাদের গিগের মধ্যে। এবং আমরা দেখেন এখানে 295টা কাজ সে কমপ্লিট করছে এবং 4টা কাজ তার আপনার অর্ডার আছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এই কাজ শুধু এই পিন্টারেস্ট মার্কেটিং এ পিন এবং বোর্ড, এই দুইটা কাজ ভালোভাবে আমরা শিখবো। পিন এবং বোর্ড মনে রাখবেন, পিন এবং বোর্ড এই দুইটা কাজ আমরা ভালোভাবে শিখবো। এভাবে একটা আমরা গিগ তৈরি করে রাখবো, ঠিক আছে। করে রেখে আমরা এরকম একটা প্রোফাইল আপনাদেরকে, এই কাজটা শেখা হয়ে গেলে সাথে সাথে আপনাদেরকে এখানে আমি অ্যাকাউন্ট করে দেব, এই ধরনের একটা গিগ তৈরি করে দেব। আর পাশাপাশি আমরা অন্য কাজগুলা আমরা আমাদের কোর্স মডিউল অনুযায়ী আমরা অন্য কাজগুলা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাজও শেখা হবে, আমাদের প্রোফাইলও রেডি হবে, আস্তে আস্তে আমাদের কোর্স মডিউলের কোর্সটাও আমাদের শেষ হবে। এইভাবে হইলো আমার ধারাবাহিকতার পদ্ধতি। তাহলে আমরা এই যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট যদি কোর্স শেষে যদি দেখাই তাহলে কিন্তু হলো না। আপনাদের এখানে অনেক বায়ার আপনাদেরকে মেসেজ দিবে, মেসেজের রিপ্লাইটা কি দিবেন সেটাও আপনি এখান থেকে যদি ক্লিয়ার হন তাহলে কিন্তু আপনি একটা জিনিস এখান থেকে জানতে পারবেন, তাই না? আচ্ছা, এখন আসলে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর সম্পর্কে আমি ডিটেইলস বললাম। এখন আমরা পিন এবং বোর্ড, এই পিন এবং বোর্ড এই বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করব এবং পিন্টারেস্ট মার্কেটিং করতে আমাদের কি কি লাগবে। তাহলে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য কি কাজ করব? প্রথমত আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমরা ক্রিয়েট পিন করব, তারপরে বোর্ড করব এজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। এখানে দেখেন সেই টাইটেলের মধ্যে দিয়েছে এবং কি এই টাইটেলের মধ্যে সেই পিন্টারেস্ট একটা কিওয়ার্ড, এবারে পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড, আবার পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার আরেকটা কিওয়ার্ড একসাথে, আবার পিন একটা কিওয়ার্ড, বোর্ড একটা কিওয়ার্ড, মানে একটা টাইটেলের মধ্যে সে 4-5টা কিন্তু কিওয়ার্ড এখানে অ্যাড করছে, অ্যাড করে কিন্তু এখানে পাবলিশ করছে। এই জন্যই গিগটা কিন্তু প্রথম পেজে কিন্তু চলে আসে। জি স্যার। স্যার সাইন ভাই একটা কমেন্টস করছেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখন আমরা দেখেন আমাদের এই যে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য তাহলে আমরা যে কাজটুকু করব, এই কাজটুকু করতে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে। আপনি বাইরে থেকে কি কি নেবেন, আপনি যে কাজগুলো করবেন এই কাজের জন্য আমরা কি নিব, আমাদের বায়ার থেকে আমরা কি নিব। তাহলে আমরা প্রথমত ক্লায়েন্ট থেকে অর্থাৎ রিকোয়ারমেন্ট, আপনি একটা রিকোয়ারমেন্টে কিন্তু এখান থেকে যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু হবে না। রিকোয়ারমেন্ট ফর পিন্টারেস্ট মার্কেটিং মানে আপনি বায়ার থেকে কি কি নিবেন, আপনি যে কাজটা করবেন না এই কাজ করতে তো আপনার এই বাইরে থেকে কিছু নিতে হবে। মানে কি কি ইনফরমেশন নিবেন, প্রথমত আপনার বাইরে থেকে যে ইনফরমেশন, দেখেন এগুলো কিন্তু আমি যখন যে কথাগুলো বলবো এগুলো যখন আপনি গিগ তৈরি করবেন তখন কিন্তু স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো কিন্তু আসবে, তখন কিন্তু আপনারা আর আমাকে আর প্রশ্ন করতে হবে না, আমি কিন্তু এখানে একবারই ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে রিকোয়ারমেন্ট গুলো কি, প্রথমত আমরা পিন্টারেস্টের লগইন, আমরা যে পিন্টারেস্টে লগইন করব না, লগইন ইনফো লাগবে, ইনফো অথবা ডিটেলসটা লাগবে। কি কি ডিটেলস লাগবে? এক্সাম্পল স্বরূপ আমরা বায়ারের যদি অ্যাকাউন্টে যদি আমরা লগইন করি তাহলে তার ইমেল লাগবে, ইমেল অথবা ইউজার নেম অথবা অ্যাক্সেস,
তারপরে লাগবে পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড কি জন্য? এই যে পিন্টারেস্টে আমরা যদি ঢুকে যদি কাজ করি বাইরের অ্যাকাউন্টে, তাহলে বাইরের ইমেল লাগবে, অথবা বাইরের ইউজার নেম লাগবে, অথবা আপনাকে পিন্টারেস্টের জন্য অ্যাক্সেস দিতে হবে। আপনাকে অ্যাডমিন করে দিবে, ইমপ্লয়ার করে দিবে, পার্টনার করে দিবে, এক্সাম্পল এটা। তাহলে আমাদেরকে এখানে পাসওয়ার্ড নিতে হবে। 1 নম্বর কাজ হলো এটা। আমাদের বাইরে থেকে আমরা পিন্টারেস্টে কাজ করতে হলে আমরা পিন্টারেস্টের লগইন ইনফরমেশন নিব। এক কথা হলো এটা। তারপরে হলো আমাদের একটা ওয়েবসাইটের লিংক লাগবে, ওয়েবসাইট অথবা ইউআরএল লাগবে। তারপরে আমাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিব আমরা। কিওয়ার্ডটা কি সেটা আমরা ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছিলাম, সেটা আমরা দেখেন এখন আরো ক্লিয়ার হব। আমরা কিওয়ার্ড নিব, তারপরে আমাদের কিছু ইমেজ লাগবে। ইমেজ মানে আমাদের যে কাজগুলো করব সেগুলোর ইমেজ লাগবে, মানে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব সেটার ইমেজ লাগবে। আমি আশা করছি আমার এই ব্যাচের স্টুডেন্টরা ভালো একটা ফিডব্যাক দিবে ক্লাস শেষে, আমাদের কোর্সের মধ্যে এবং কোর্সের শেষে ইনশাআল্লাহ দোয়া করবেন। তারপরে আমরা দেখেন আমি যে রিকোয়ারমেন্ট যেটা বললাম, এই রিকোয়ারমেন্ট গুলা আমরা অবশ্যই একজন বায়ার আমাদেরকে দিবে, না দিলে আমরা কি করব, বাইরে থেকে আমরা এগুলা অ্যাকাউন্ট করে নিব। আচ্ছা, এখন দেখেন আপনার এই যে পিন্টারেস্ট মার্কেটিং করতে গেলে আমাদেরকে পিন্টারেস্টের অ্যাকাউন্ট গুলা সাধারণত কয় ধরনের হয়ে থাকে। আমাদের একটা আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্ট গুলো সাধারণত কয় ধরনের হয়ে থাকে। 1 নাম্বার হলো পার্সোনাল অ্যাকাউন্ট, 2 নাম্বার হলো বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। পিন্টারেস্টের অ্যাকাউন্ট কয় ধরনের হয়ে থাকে এটা আপনার জানলেই হবে। আপনার একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো আপনার বিজনেস অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট। এখন পার্সোনাল এবং কি বিজনেস এই দুইটার মধ্যে আপনার আমাদের কাজ কোনটা? আমাদের কাজ হলো এই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের আপনার কাজ করাবে না, কারণ আপনার বায়ার কিন্তু আপনাকে বিজনেস অ্যাকাউন্টের জন্যই আপনাকে হায়ার করবে বা অর্ডার দিবে। কোথায় অর্ডার দিবে? এই যে ফাইবারে, আপওয়ার্কে, freelancer.com এ বা অনলাইন মার্কেট প্লেস গুলোতে আপনাকে যদি এই কাজগুলো যদি আপনি অর্ডার যদি আপনাকে করে, এই দেখেন 10টা পিন তৈরি করবেন, এর বিনিময়ে আপনি $5। 10টা পিন তৈরি করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা আপনার এই কাজটা করবেন। ঠিক আছে? তাহলে এটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটা শিখতে পারবেন। তাহলে আসেন আমরা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টটা এখন আপনি তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করবেন? তাহলে আমরা কথা হলো যে পিন্টারেস্টের অ্যাকাউন্টটা 2 ধরনের হয়। এখন আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা কি ধরনের অ্যাকাউন্ট করব? আমরা 2 ধরনের অ্যাকাউন্টও করতে পারবো। এখন আপনারা যেহেতু ফ্রিল্যান্সার আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট করেন, তবে আপনারা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে আপনি কনভার্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখন হলো আমাদের কিভাবে পিন্টারেস্টের একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব সেটা একটু আপনাদেরকে এখন দেখাবো।
কিভাবে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করব সেটা দেখাবো। আমরা এইভাবে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখবো পিন্টারেস্ট। পিন্টারেস্ট দিয়ে আমরা এখানে এভাবে সার্চ করব। আমার একটা প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট আছে, আমি ওইটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিয়ে আবার আপনাদেরকে প্রথম থেকে আমি দেখাচ্ছি। এখানে কিছু প্রবলেম হতে পারে, সেই প্রবলেম গুলো সহকারে আমি এখানে উল্লেখ করব। আপনার কোশ্চেন করার কোনো অপশনই থাকবে না, শুধুমাত্র আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার কথাগুলা আর ক্লাসগুলো একটু আপনারা দেখলেই হবে। আচ্ছা, এখন দেখেন আমি যখন pinterest.com দিলাম, .com দেওয়ার পর এখানে কিন্তু আমার এই পেজটা রিলোড দিচ্ছে, মানে এইভাবে লোডিং হচ্ছে। আপনারা যখন এখানে কোনো কিছু যখন এখানে দিবেন, এভাবে যখন সার্চ করবেন, আপনাদের অনেকেরই এই ধরনের প্রবলেমটুকু হবে। এই দেখেন, এই ধরনের অনেকেরই এই প্রবলেমটুকু হবে, মানে হলো এই পিন্টারেস্টটা আপনার এখানে সাপোর্ট করতেছে না। এখানে আপনার আইপিতে কোনো ধরনের ওরা প্রবলেম হচ্ছে বা আপনার পিসিতে এটা হচ্ছে না, টেনশনের কিছু নাই। আপনারা কি করবেন, একটা ভিপিএন ইউজ করবেন। এই ভিপিএনটা কিভাবে ইউজ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা এই যে ব্রাউজারে যাবেন, এই যে এখানে ব্রাউজারে তিনটা ডট আছে, স্টেপ আছে, এখান থেকে যাবেন। এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশন, এখান থেকে এই যে এক্সটেনশনে এই বরাবর ওপেন ফ্রম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। এই যে এখানে সার্চ দ্য স্টোর, এখানে আপনি লিখবেন, আমি একটা ব্রাউজার একটা ইউজ করি, আপনারা এটা ইউজ করবেন। ব্রাউসেক ভিপিএন, এই ভিপিএন নামটা আপনারা লিখে রাখেন, ব্রাউসেক ভিপিএন। এই ভিপিএনটা আমি ইউজ করি, তবে আপনারা যে কোনো ভিপিএন একটা ইউজ করলে হবে। এই ভিপিএনটা অত্যন্ত ভালো, আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন। আমি ভিপিএন এর লিংক আপনাদেরকে জুমের সাইটে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি করেও নিতে পারেন। স্যার আপনি ইসে দিলে ভালো হইবে, মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, এটা পরে দেখতেছি। আপনারা এইভাবে আমি যেভাবে দিলাম ম্যানুয়ালি আপনারা এইভাবে করবেন। করার পরে এখানে অ্যাড টু আপনার কম, আমি এখানে অ্যাড করা আছে, এই জন্য আমার এখানে রিমুভ দেখাচ্ছে। আমার এখানে অ্যাড করা আছে, এই যে এটা, এই যে এটা। তাহলে আমার এখানে যদি অ্যাড করা আছে, এখন আমি এই এক্সটেনশনটা এখান থেকে অন করব। এই দেখেন, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অফ ছিল, এখন অন করব। এখানে নেদারল্যান্ড থাকছিল, এখন আমি এটা চেঞ্জ করব, আমি ইউনাইটেড কিংডম করব। ইউনাইটেড কিংডম দিয়ে এখন আপনার যে পেজটা আছে এটা এখন রিলোড দিবেন আপনারা। এভাবে রিলোড দিবেন, অথবা আবার নতুন করে কি করবেন, পিন্টারেস্টটা সার্চ করবেন। এখানে এভাবে পিন্টারেস্টটা এভাবে সার্চ করবেন। দেখেন এটা আসছে না, চলে আসছে না? জি স্যার, চলে আসছে। মানে আজকে একটু নেটে আমার একটু প্রবলেম হচ্ছে, বুঝতেছি, নেটের স্পিডটা কম। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে আপনারা কি করবেন, এই দেখেন এখানে আমরা কিন্তু যে এটা ইউজ করছি, এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আমি আমার যেটা আছে অ্যাকাউন্টটা আমি লগ আউট করে দিব। লগ আউট করে না দিলে আপনারা প্রথম থেকে না হলে বুঝবেন না। আমি লগ আউট করে দিলাম আমার অ্যাকাউন্টটা। আপনাদেরকে আমি প্রথম কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমরা জানি, তারপরও না দেখলে কেমন লাগে। আমরা অ্যাকাউন্টটা লগ আউট করে দিই। আমার এই আইডিতে এটাতে আপনার ভিপিএন লাগে না, তারপরে আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা অন্যভাবে এটা করেছি। আচ্ছা, এখন দেখেন আমি যখন লগ আউট করলাম, লগ আউট করার পর
লগ আউট হয়নি। অর্থাৎ একবারে ভিপিএন একবার এটা করলাম, আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা এইভাবে দেখাবে, এরকম দেখাবে। এটা সব প্রবলেম করতেছে খুব। যে সবাইকে দেখতেছেন? জি স্যার। আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্টটা এইভাবে দেখাবে। আমরা যখন পিন্টারেস্টের অ্যাকাউন্টটা লগ ইন করবো তখন কিন্তু আপনাদের এইভাবে দেখা যাবে, ঠিক আছে? আপনারা কি করবেন, এখানে লগ ইন একটা অপশন আছে, আর একটা হলো সাইন আপ। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ম্যানুয়ালি আপনি করতে পারবেন, আপনার ইমেল, পাসওয়ার্ড এবং আপনার এজ দিবেন। এজটা আপনার যেটা সেটা দিবেন, সমস্যা নেই। অথবা আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, অথবা আপনি কি করবেন, একবার নিচে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনারা কি করবেন, ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক না করে আপনারা কি করবেন, এই যে গুগল দিয়ে করবেন, গুগল দিয়ে অ্যাকাউন্ট করবেন। গুগল দিয়ে অ্যাকাউন্ট করলে কি লাভ, ওটা করলে কি লাভ, দেখেন গুগল দিয়ে করলে আপনার একবারে ডাইরেক্ট আপনার যেই আইডিটা আছে ওই আইডিটা এখানে কিন্তু আপনার ডাইরেক্ট শো করবে, ঠিক আছে? ডাইরেক্ট আপনার জিমেলটা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিন্তু আপনার এখানে ডাইরেক্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে আর অ্যাক্সেস কোনো আপনার ভেরিফাইয়ের জন্য যদি কোনো মেসেজ দেয়, আপনি খুব সহজে এখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর যদি ভেরিফাই যদি মেসেজ না দেয় কোনো সমস্যা নেই। আর যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে আপনাকে এখানে আপনার ইমেল দিবেন, আপনার একটা পাসওয়ার্ড এজ দিবেন, দেওয়ার পর কন্টিনিউ করবেন। অথবা আপনি এই যে এখানে ক্লিক করলে, এইভাবে এখানে ক্লিক করলেও দেখেন সেম জিনিস কিন্তু এই দেখেন আপনার এখানে ইমেল, পাসওয়ার্ড এজ ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে। হওয়ার পরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট করাটা দেখালাম, এটা সিম্পল বিষয়, আপনারা পারবেন আশা করি। এখন আমি এখানে আপনাদেরকে পিন্টারেস্টের যে পিন এবং বোর্ড এই দুইটা জিনিস একটু আপনাদেরকে বুঝাবো, এটা একটু বুঝে না ভালো করে। আচ্ছা, মনে করেন এখানে আপনি পিন্টারেস্টে অ্যাকাউন্ট প্রবলেম করতেছে।
নেটে একটু স্লো কাজ করতেছে। যে আমরা সবাই কি আছি? জি স্যার। স্যার আছি স্যার। স্যার ক্রোম থেকে বের হয়ে আবার স্যার ঢুকেন স্যার। সেটাই দেখতেছি, একটু ওয়েট করেন। স্যার কোনো কথা শোনা যাচ্ছে না। কথা শুনতেছেন না আপু? স্যার এই যে এখন শুনতে পাচ্ছি কিন্তু কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। তাই? আচ্ছা, আমরা তো কোনো কথা বলতেছিলাম না, তাই হয়তো শুনতে পাননি আপনি। আচ্ছা, আমি এখন অন্য আরেকটা ব্রাউজার ওপেন করে আপনার এটা লগ ইন করবো, দেখি কি অবস্থা। আমাকে কি শুনতে পাচ্ছেন না আপনারা? জি স্যার স্যার পাচ্ছি স্যার। জি স্যার পাচ্ছি। 100 তে 100 স্যার। আচ্ছা আচ্ছা।
স্যার আমি একটা VPN ইউজ করি স্যার, ওটা দিয়ে স্যার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা স্যার আসছে। বা এটা VPN আমি যেটা দেখাচ্ছি ওটা দিয়ে করবেন, সমস্যা নেই, ওটাই হবে। এতদিন তো ওটা দিয়ে করেছিলাম। এটা নেটের কারণে প্রবলেম হচ্ছে আমার এখানে। আচ্ছা, এখন দেখেন আমি অ্যাকাউন্ট লগ ইন করছি, মানে আমরা আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করার পরে, আমরা সাইন আপ করার পরে এখন আমরা অ্যাকাউন্ট লগ ইন করছি। লগ ইন করার পরে এখন আমাদের কি কাজ সেটা দেখাবো। প্রথমত আপনাদের কাজ থাকবে, আপনাদের যে প্রোফাইলটা করবেন সেই প্রোফাইলের প্রথম কাজ থাকবে আপনার প্রোফাইলটা এডিট করা। কি কি ধরনের এডিট করা সেটা আমি দেখাচ্ছি। এটা এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন, এই যে ছবি আছে এই বরাবর এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এখানে দেখেন প্রোফাইলে কিছু আপনার বিবরণ আছে, দেখেন এই বিবরণগুলো এখানে, এই যে বিবরণগুলো এখানে অ্যাড করবেন। ঠিক আছে, এটা কিন্তু এই আইডিটা কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করা। এখন আমরা কি করব, এই প্রোফাইলটা আমরা কিভাবে এডিট করব বা আমাদের এখানে আনুষঙ্গিক এগুলো কিভাবে সেট করব। ঠিক আছে, আমরা এখানে এই যে প্রোফাইলে যে অপশন আছে এখানে আপনারা এখানে যাবেন, এই যে একটা অ্যারো আছে এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং থেকে এখানে আপনার নাম দিবেন। এর নামটা কি ধরনের হবে, নাজমুল ভাই আপনার এটা বন্ধ করেন মাইক্রোফোন। আচ্ছা, এখানে আপনার নাম দিবেন অথবা আপনার বিজনেস নেম দিবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনার যে প্রোডাক্টটা দিবেন সেই প্রোডাক্টের ডিটেইলস গুলো দিবেন। এখানে যেহেতু আমার পার্সোনাল বিষয় নিয়ে যখন এখানে আমরা যখন এখানে যখন পোস্ট করব, তখন আপনার পার্সোনালি একটা আপনি এখানে পোস্ট করে রাখবেন। মানে আপনার যেই ফাইবারে যে ধরনের আপনার সার্ভিস গুলো দিবেন, যেমন যে এখানে দেখেন এই যে প্রোফাইল, এই যে প্রোফাইলে আপনার যেসব সার্ভিস গুলো আছে প্রোফাইলে, এই যে এগুলা, এই যে ডিটেলস যেগুলো আছে এগুলো আপনাদের প্রোফাইলে আপনারা এভাবে মনে করেন যে এটা আপনি কি করবেন, এখানে দিবেন আপনার সার্ভিস গুলো দিয়ে দিবেন এখানে। এই যে এখানে এই সার্ভিস গুলো আপনি এখানে এভাবে দিয়ে রাখবেন। এভাবে আমার এখানে আপনার 500 ক্যারেক্টার এখানে কিন্তু লিমিট আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এইভাবে আপনার এগুলো আপনারা এখানে এগুলা এইভাবে সেট করবেন। তারপর এখানে আপনাদের যদি কোনো ধরনের ওয়েবসাইটের লিংক থাকে ওয়েবসাইটের লিংক দিবেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকের লিংকও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ইউজার নেম তো এটা আমরা এই যে এখান থেকে একটা ইউজার নেম দিতে পারবো। আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে, আপনার এখানে কান্ট্রি সোর্স, এগুলা দরকার নেই। এগুলো আপনারা যদি দিয়ে রাখেন, না দিলে কোনো সমস্যা নেই। এগুলো দেওয়ার পরে এখানে সেভ করে রাখবেন। প্রথম কাজ হলো আপনার প্রোফাইলটা এডিট করা। তারপরে এখানে আপনার রিলিভেন্ট একটা আপনার ইমেজ দিবেন। এখানে আপনি এই সোর্স ফাইল ফটো থেকে আপনার একটা ইমেজ দিবেন, যেখান থেকে আপনি ইমেজ রাখছেন সেখান থেকে একটা ইমেজ দিবেন। প্রথম কাজ হলো এটা। দেখেন বাম পাশে কিন্তু আরো অনেক আপনার অপশন আছে, আপনারা এই যে এগুলো দেখবেন, মনে করেন পার্সোনাল ইনফরমেশন, এই যেগুলো পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এগুলা আপনার দরকার নাই, এই কাজগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনি কি করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা যেই কাজগুলো করি না কেন, আমাদের বায়ারই কিন্তু আমাদেরকে হায়ার করবে মূলত এই
পিন্টারেস্টের মধ্যে আমরা পিন এবং বোর্ড আরেকটা কাজ আছে। পিন্টারেস্ট অ্যাড এর কাজ আমাদেরকে দিবে। আমরা পিন্টারেস্টে কাজ পাবো 3 ধরনের, একটা হলো পিন বোর্ড আর একটা হলো পিন্টারেস্ট অ্যাড তৈরি করা। আমরা যেটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন যেটা করলাম অর্থাৎ বুস্ট করা, এই পিন্টারেস্টে কিন্তু বুস্ট করা অপশন আছে, পিন্টারেস্ট অ্যাডস। এই তিনটা কাজই আমাদেরকে শিখতে হবে মূলত এই পিন্টারেস্টের মাধ্যমে। তাহলে আসেন আমরা এই পিনটা কি আর বোর্ডটা কি এই দুইটা জিনিস আগে ক্লিয়ার করি। আমরা যখন প্রোফাইলটা এইভাবে যখন লগ ইন করবো, লগ ইন করার পর আমাদের প্রথমে থাকবে অনেকের পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনারা করেন, তাহলে আপনারা যে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট আপনি কনভার্ট, আপনার এখানে অপশন পাবেন। আপনাদের এখানে এইভাবে আপনি এখানে পার্সোনাল টু বিজনেস অ্যাকাউন্টে আপনি এখানে অপশনটা পাবেন। আমার এটা যেখানে পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট করা আছে এই জন্য এখানে আপনার বিজনেসটা আছে। আপনাদের এখানে থাকবে কনভার্ট টু বিজনেস, এই অপশনটা আপনারা পাবেন, এখানেই পাবেন। ঠিক আছে, এখানে আপনারা পাবেন। জাস্ট এখানে আপনারা ক্লিক করলে এটা বিজনেস অ্যাকাউন্টে, এরকম বিজনেস অ্যাকাউন্টটা চলে আসবে। বিজনেস অ্যাকাউন্টটা এখানে যেরকম অপশন আছে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অপশনটা থাকবে না। এই যে এখানে যে অপশন এটা থাকবে না। আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করতে চান, এই যে এখানে সেটিং থেকে এই অপশনটুকু আপনারা পাবেন। এখানে ক্লিক করলে আপনাদের এটা বিজনেস হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু আমি কিছু কাজের স্যাম্পল দিয়ে রাখছি। এইগুলো হলো এগুলো এক একটা আমাদের কাজের স্যাম্পল। এটার নাম হলো পিন, এটার নাম পিন, এটার নাম পিন, এগুলো প্রত্যেকের নাম পিন। তাহলে পিন এবং বোর্ড দুইটা বিষয় একটু আপনাদেরকে ক্লিয়ার করি। পিন কোনটাকে বলে আর বোর্ড কোনটাকে বলে। আমরা মনে করেন স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যাই না কেন, আমাদের স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়ে থাকেন। সেটা কোথায় দিয়ে থাকেন? এরকম একটা বোর্ডের মধ্যে দিয়ে থাকেন, এরকম একটা বোর্ডের মধ্যে দিয়ে থাকেন। বোর্ডের মধ্যে দিয়ে থাকেন কি 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 দিয়ে থাকেন? নোটিশ দিয়ে থাকেন, তাই না? বোর্ড হলো একটা, এই একটা মাত্র বোর্ডের মধ্যে অনেকগুলো নোটিশ দিয়ে থাকে। এইভাবে একটা দুইটা তিনটা অনেকগুলো নোটিশ দিয়ে থাকে, এভাবে অনেকগুলা নোটিশ দিয়ে থাকে। অর্থাৎ আমাদের বোর্ড কিন্তু একটাই হয়, এই একটা বোর্ডের আন্ডারে কিন্তু অনেকগুলো কিন্তু পিন হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো পিন হয়। কথাটা ক্লিয়ার বুঝছেন? একটা বোর্ডের আন্ডারে অনেকগুলা পিন করা যায়, অনেকগুলা পিন রাখা যায়, অনেকগুলো নোটিশ করা যায়। জাস্ট এইটুকু বুঝেন, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো সেটা বুঝবেন। এই বোর্ডটা হইলো একটা কিওয়ার্ড, অথবা মনে করেন আপনি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবেন, এটা হলো বোর্ডের নাম। এই বোর্ডের নাম, এই বোর্ডের নামের মধ্যে আপনি অসংখ্য পিন তৈরি করতে পারবেন, অসংখ্য পিন। অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং আমাদের একটা টার্গেটেড একটা কিওয়ার্ড দিবে বায়ার, এই কিওয়ার্ডের মধ্যে কি করব আমরা অনেকগুলো এইভাবে পিন তৈরি করব। অর্থাৎ আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা এখানে অনেকগুলা আমাদের বায়ারের জন্য আমরা এভাবে পিন তৈরি করব। এই বোর্ডের আন্ডারে, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন তৈরি করব। ঠিক আছে, এখন আসলে আমরা এটা কিভাবে করব? এটা একটা পিন আর এটা একটা পিন, সবগুলো একটা পিন। আপনি যদি সেভে যদি যাই, এখানে দেখেন নিচে কিন্তু দেখেন, এই দেখেন সিটি সাউন্ড 12, এটা একটা নাম, এটা একটা বোর্ড। এই বোর্ডের আন্ডারে দুইটা পিন আছে, ট্রেনার মজিবুল 2। এই বোর্ডের আন্ডারে 7টা পিন আছে, ট্রেনার মজিবুল
এই বোর্ডের আন্ডার দেখেন 46 পিন আছে, আর এই বোর্ডের আন্ডারে 7টা পিন আছে। এই 7টা পিন এখানে দেওয়া আছে, অর্থাৎ এডিডাস সুপারস্টার এটা একটা নাম, এটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে আমরা আগে একটা বোর্ড নাম তৈরি করব। এই বোর্ডের আন্ডারে আমরা কি করব, এই এডিডাসের যত ধরনের প্রোডাক্ট পণ্য আছে সবগুলা আমরা এই পিন আকারে এখানে পাবলিশ করব। অর্থাৎ আপনি যদি সিটি সাউন্ডের একটা যদি স্পিকারে যদি প্রোডাক্ট যদি আপনি মার্কেটিং করতে চান, সেই প্রোডাক্টের নামে কিন্তু নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু একটা বোর্ড আগে তৈরি করতে হবে। এখন ওই বোর্ড গুলার আন্ডারে কিন্তু অনেকগুলো আপনি পিন তৈরি করবেন। এটা মনে করেন আপনার বায়ারের একটা ওয়েবসাইটের লিংক, এই কাজটা আপনাকে দিল যে এটা আপনার বায়ারের ওয়েবসাইট, এটাকে আপনি এখন পিন্টারেস্ট মার্কেটিং করতে হবে। অথবা আপনার বায়ারের একটা ওয়েবসাইটের লিংক দিবে, যে লিংকটা দিলে আপনি মার্কেটিং করতে হবে। সেটা যে কোনো প্রোডাক্টের হোক, যে কোনো আইটেম হোক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হলো আপনি কি লিখবেন, এখানে কি দিবেন, সেটাই আপনাকে জানতে হবে। এটা মনে করেন আপনার বায়ারের ওয়েবসাইট, এগুলো বায়ারের প্রোডাক্ট গুলো আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের নাম আছে, এক একটা নাম, এই যে এক একটা নাম, ঠিক আছে। এই যে আপনারা যেসব নামগুলো দেখতেছেন, এই নাম দিয়ে আমরা বোর্ড তৈরি করব। এই বোর্ডের আমরা দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই অনেকগুলো প্রোডাক্ট, ঠিক আছে। অর্থাৎ সাব ওয়াইফার এটা একটা টার্গেটেড একটা কিওয়ার্ড থাকবে। এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে আমরা বোর্ডের নাম দিব। টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কি করব, নাম দিব। এখন কিভাবে করব দেখেন, আমরা এই যে প্রোফাইলটা যখন এভাবে তৈরি করব, তৈরি করার পূর্বে প্রথমে থেকে আমাদের কাজ আছে। সেই কাজটা কি দেখেন, আমাদের এখানে হাউ টু গেট মোর ফলোয়ার, আমাদের যেই আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকবে, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টে কিন্তু আমরা অনেকগুলা ফলোয়ার নিয়ে আসতে পারি। এবং কি হাউ টু ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট উইথ পিন্টারেস্ট। দেখেন আমরা কিন্তু পিন্টারেস্টে কিন্তু অনেক ট্রাফিক নিয়ে আসতে পারি, ফলোয়ার নিয়ে আসতে পারি, ফলোয়ার ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। এই দুইটাই জিনিস কিন্তু এখন দেখাবো। একটা হলো ফলোয়ার, একটা হলো আপনার ট্রাফিক। এই দুইটা বিষয় দেখেন একটার সাথে সম্পর্ক আছে। আপনার ট্রাফিক আসলেই তো আপনার ফলোয়ার ইনক্রিজ হবে। তাহলে আপনার ট্রাফিকটা কিভাবে নিয়ে আসবেন? ট্রাফিকটা মানে হলো অডিয়েন্স, কাস্টমার, আপনার আমাদের মতো যারা পাবলিক আছে তারা ট্রাফিক, অডিয়েন্স, ফলোয়ার যেটাই বলেন না কেন, আমাদের মতো যারা আছে তারা। এখন আমরা এটা যদি আমরা ট্রাফিক নিয়ে আসতে পারি, তাহলে ফলোয়ার অবশ্যই মানে আপনার ওয়েবসাইটে ভিজিট করলে তো আপনার এখানে ভালো লাগলে তখন আমরা সেখানে ফলো করব, তাই না? তো সেম জিনিসটা এখন আমরা দেখাবো যে আমরা ট্রাফিকটা কিভাবে ইনক্রিজ করব। ট্রাফিক ইনক্রিজ করার জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা যেভাবে আমাদের সার্চ বক্সে যাব। এখানে গিয়ে এখন মনে করেন আপনি কিসের উপরে লিখবেন, আপনি একটা বিষয়ের উপরে আপনার প্রোফাইলে আপনার বায়ারের একটা কাজ করবেন, সেটা হলো ডিজিটাল মার্কেটিং বা স্পিকার বা যেটাই হোক, ঠিক আছে। এখন সেটার জন্য আপনি কি করবেন, আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা থাকবে সেটাকে বলে আইডিয়া পিন। মানে এই প্রোফাইলের মধ্যে ওটা অ্যাড করার নাই। যে আপনাদের সাউন্ড আসতেছে আর প্রচুর নয়েজ আসতেছে, তাদের ভয়েস অন করা আছে তাদের বন্ধ করতে বলেন, মানে মাইক্রোফোন মিউট করতে বলে। আচ্ছা, মনে করেন আমাদের এখানে কাজ হলো আমরা এখন ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্ট করব। আমরা এখানে এখন আমাদের প্রোফাইলটা একবারে এমটি, কোনো ধরনের পোস্ট নাই। এখন আমরা কি করব, আমাদের প্রোফাইলে আগে আমি যদি ডিজিটাল মার্কেটার হই তাহলে আমরা কি করব, আগে ডিজিটাল
মার্কেটিং দিয়ে এইভাবে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে এইভাবে আমরা সার্চ করব। প্রথম আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর প্রথম আপনাদের কাজ থাকবে ডিজিটাল মার্কেটিং। আপনাদের প্রোফাইল এভাবে আগে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করবেন প্রথম কাজ। সার্চ করার পর এখানে এগুলো মনে করেন আমাদের নিজস্ব পোস্ট করার কিছু আমরা ডিজিটাল মার্কেটিং পোস্ট দেখতে পাবো, কিন্তু আপনি এগুলো যাবেন না, একটু নিচে আসবেন। দেখেন এখানে লাস্টে এসে আপনার মোর আইডিয়াস একটা অপশন পাবেন। আপনারা মোর আইডিয়াস একটা অপশন পাবেন। প্রথম আপনারা অ্যাকাউন্ট সাইন আপ করার পর আপনারা কি মোর আইডিয়াস যে অপশনে যাবেন, এখান থেকে যে সব এই যে এইগুলো একটা পিন, এই পিন গুলো আপনারা কি করবেন সেভ করবেন। কোথায় সেভ করবেন? এখানে কিন্তু আপনার এই যে বোর্ডের নাম, যেটা বোর্ডের নাম আমাদের ট্রেনার মজিবুল, আমরা কি করবো এই ভিতরে দিব, অথবা আমরা নতুন করে তৈরি করতে পারবো। আপনারা কি করবেন প্রথমে এগুলো সেভ করবেন। প্রথম কাজ, প্রথমে কয়টা সেভ করবেন? প্রতিদিন 10টা করে সেভ করবেন। প্রতিদিন এভাবে 10টা করে এই আপনার আইডিয়া পিন সেভ করবেন। এই আইডিয়া পিন সেভ করলে এর লাভ কি বা এর ফলাফল কি? এই ফলাফলটা হলো আপনার প্রোফাইলে কিন্তু এই পিনগুলা, এই পোস্টগুলা কিন্তু অ্যাড হবে, সেভ হবে। আর কেউ যদি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করে আপনার প্রোফাইলটা চলে আসবে সামনে। আপনার প্রোফাইলটা যখন সামনে চলে আসবে তখন ভিজিটরে কিন্তু বুঝতে পারবে না আসলে আপনি কোথায় থেকে এই মানে এগুলা সেভ করছেন বা আপনি কোথা থেকে এগুলা পাইলেন, এগুলো কিন্তু ভিজিটরে কিন্তু জানতে চাবে না। ঠিক আছে, আপনাকে এগুলা জাস্ট এখানে সেভ করবেন আর এগুলো কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু যোগ হবে। দেখেন আমি এখন মনে করেন ট্রেনার মজিবুল 2 আমার এখানে একটা বোর্ডের নাম দিলাম। ঠিক আছে, শুধু ট্রেনার মজিবুল একটা আছে বোর্ড, আর এটা মজিবুল 2, দুইটা আপনার বোর্ডের নাম। এই বোর্ডের নামের মধ্যে কিন্তু এগুলো সেভ হচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু আমার প্রোফাইলের মধ্যে সেভ হচ্ছে। এখানে আমি এখন প্রোফাইলে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি একটু যে এখানে সেভ অপশন আছে এখানে যাব, এখান থেকে একটু নিচে আসবো ট্রেনার মজিবুল 2, এই দেখেন এটার মধ্যে এখন আমি ক্লিক করি। দেখেন এই যে এখানে আমার বোর্ডের নাম কিন্তু দেখা যাচ্ছে। এই এখন যেগুলো সেভ করলাম, দেখেন এগুলো কিন্তু সেভ করলাম মাত্র, তাই না? দেখেন এগুলো কিন্তু সেভ করলাম একটু আগে, তাহলে এগুলো কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে হইলে কি, ডিজিটাল মার্কেটিং এর কেউ যদি সার্চ করে কিন্তু এই পিন্টারেস্ট তাদের সিস্টেম মোতাবেক আমাদের এই প্রোফাইলটা কিন্তু তাদের শো করাবে, তাদের কাছে ভিজিটরের কাছে এটা শো করাবে। শো করাইলে তখন কিন্তু এখানে আমাদের ফলোয়ার বা ট্রাফিকটা কিন্তু ইনক্রিজ হবে। আর এটা কিন্তু আমরা অন্যের কিন্তু প্রোফাইল কিন্তু এখানে অ্যাড করেছি, অন্যের গুলা, আমাদের নিজের গুলা কিন্তু অ্যাড করি নাই। এখন আমরা যদি নিজের গুলা যদি অ্যাড করতে চাই বা আমরা যদি নিজে করি, তাহলে সেগুলা কিভাবে করব আমি সেটা এখন দেখাবো। মানে নিজের পিন এবং বোর্ড। এক্সাম্পল স্বরূপ আপনি এখন একটা ডিজিটাল মার্কেটিং কাজ পাইছেন, সেটা আপনি এখন স্টার্ট করবেন। এই দেখেন আপনি এইভাবে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, দেখেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন ক্রিয়েট পিন আইডিয়া আর একটা আছে বোর্ড। এখন আপনার বাইরের জন্য যখন আপনি কাজ করবেন প্রথমে দেখেন পিন আইডিও কিন্তু এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু পেয়ে যাবেন, অথবা এই সার্চ বক্স থেকে আপনি এখানে সার্চ করে কিন্তু পিন আইডিয়া আপনি পাবেন। এখন দেখেন আপনি যদি মনে করেন নতুন কাজ পাইছেন, পিন আইডিয়া আপনি এখানে পিন আইডিয়া এখানে পেয়ে যাবেন। আমাদের এটা যদি দেখাইছে, এটা আমরা এখানে আর দেখাবো না। আমরা এখান থেকে আমাদের বাইরের জন্য এখন আমরা বোর্ডে যাব। বোর্ডে গিয়ে এখন আমি এখানে নাম দিব, কি নাম দিব? আমি এখন ডিজিটাল মার্কেটিং এটা কাজ পাইছি বা আপনারা এখানে কাজ পাইছেন ডিজিটাল মার্কেটিং। প্রথম কাজ হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড যেটা দিবেন সেটা দিয়ে একটা বোর্ডের নাম দিবেন। এটা হলো বোর্ডের নাম। টার্গেটেড কিওয়ার্ড যেটা সেটা দিয়ে বোর্ডের নাম দিবেন, ক্রিয়েট করবেন।
ডিজিটাল মার্কেটিং 24 দিলাম। দেখেন আমার ডিজিটাল মার্কেটিং অন্য অন্য আরো আছে, এখন আমি ক্রিয়েট করলাম, অলরেডি নিয়ে নিছে 7 দেখি। এখন দেখেন যখন আমি 7 ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন আমি 7 দিলাম, তখন কিন্তু এবারে আমাকে কিন্তু কিছু সাজেস্ট করতেছে পিন্টারেস্ট। তখন আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইলে ট্রাফিক নিয়ে আসার জন্য দেখেন ডিজিটাল মার্কেটিং কিছু পোস্ট দেখতে পাবেন। এখন দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং আন্ডারে এইগুলো আপনি এবার সেভ করবেন। এগুলো কি করবেন, বোর্ডের নাম দেওয়ার পরে কিছু পিন সেভ করবেন, এই পিনগুলো সেভ করবেন, এগুলার ভালো রেজাল্ট পাবেন আপনারা। দেখেন আপনাদের আমার কিন্তু অনেকগুলো আইডি, আমি এখানে আমার অন্য একটা আইডি থেকে আপনাদের দেখাচ্ছি, এক একটা আইডিতে অনেক ভালো ট্রাফিক আসতেছে। আপনাদের কিছু কিছু আইডি বিভিন্ন কারণবশত এগুলা সাসপেন্ড হয়েছে, আপনাদের দেখাতে দেখাইতে প্রবলেম গুলো হয়েছে। এখন থেকে আমরা এই যে সেভ যেগুলা করব, এগুলো কিন্তু আমাদের এই বোর্ডের মাঝে কিন্তু সেভ হচ্ছে। তাহলে আমরা কিন্তু এগুলাকে বলে আইডিয়া পিন। এগুলাকে কি বলে, আইডিয়া পিন। যেগুলো আপনি সেভ করবেন আপনার টার্গেট কিওয়ার্ডের মধ্যে, এগুলোকে বলে আইডিয়া পিন। এরপর ডান করে দিবেন। ডান করার পর দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং 7 এর আন্ডারে দেখেন আপনার 18টা পিন কিন্তু আপনার এখানে শো হয়ে গেছে। হওয়ার পর এখন আপনি কি করবেন, নতুন করে এখন কি করবেন, ক্রিয়েট করবেন, নতুন করে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশন আছে, এখানে আপনি ক্রিয়েট পিনে ক্লিক করবেন। এখন দেখেন আপনাকে এখানে পিন তৈরি করবেন। এখন আপনি এই যে এখানে পিন তৈরি করবেন, এখানে টাইটেল দিবেন, এখানে আপনার ডেসক্রিপশন, এখানে আপনার লিংক। এখন তাহলে দেখেন এই যে এখানে যে পিনের ইমেজটা দিবেন, এটা আপনি কিভাবে দিবেন, আমরা আপনাদেরকে একটা এক্সটেনশন দেখিয়েছিলাম, সেটা হলো ক্যানভা, মনে আছে? ক্যানভা দেখাইছিলাম আপনাদেরকে। ক্যানভাতে আমরা ক্যানভাতে কিন্তু আমাদের এই যে পিন্টারেস্টের জন্য যে কাজটা পাবো, আমরা কিন্তু পিন্টারেস্ট থেকে ক্যানভা থেকে কিন্তু এখানে এই ইমেজ গুলো ডিজাইন করব। মনে থাকবে সবার? এখন মনে করেন ডিজিটাল মার্কেটিং আপনি একটা কাজ পাইলেন। এখন আপনার তাহলে কাজ পাইলে কি কি লাগবে, আমরা মনে করেন যে অ্যাকাউন্ট লগ ইন করছি, পাসওয়ার্ড, ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। ওয়েবসাইটের লিঙ্ক তো এখন আমাদের নাই, মনে করেন আমরা এখন ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল স্বরূপ আমার এই লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা এখন আমি কাজ করে দেখাবো, এটাতে এখন আপনারা কাজ করবেন মনে করেন, বা আপনি এটার উপরে কাজ পাইছেন। এখন কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন এখন বাকি আছে কি ইমেজ। ইমেজ আপনি কি করবেন, এই যে এখান থেকে গুগল থেকে কিন্তু কিছু আপনি ডিজিটাল মার্কেটিং অনেক ইমেজ পাওয়া যায়, তাই না? আমরা গুগল থেকে কিছু ইমেজ কালেক্ট করব। এই দেখেন ইমেজ আছে, তাহলে আমরা এখান থেকে কিছু ডিজিটাল মার্কেটিং এর ইমেজ কালেক্ট করব। আপনি যখনই কাজ পাবেন তখন কি করবেন, একটা আলাদাভাবে একটা ফোল্ডার করে নেবেন, একটা আলাদাভাবে ফোল্ডার করে নেবেন। কিসের কাজ? পিন্টারেস্টের কাজ। আমরা কিছু ইমেজ এখানে সেভ করে নিলাম ডিজিটাল মার্কেটিং এর। আর আপনার বায়ার যদি আপনাকে যদি ইমেজ দিয়ে দেয় সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, তাই না?
এখন আমরা মনে করেন এখানে আমরা ইমেজটা এখানে আমরা কি করব, আমাদের ক্যানভাতে আমরা ওপেন করব canva.com। আমরা দেখেন আমাদের ক্যানভাটা ওপেন করলাম। ওপেন করার পূর্বে এই যে আমরা যে পিনের এখানে যে কাজটা করব, এই যে এখানে পিনের যে কাজটা করব, এখানে এই ইমেজ যেটা আছে, এই ইমেজ পিনের মধ্যে যে ইমেজটা আছে, এই ইমেজের একটা নির্দিষ্ট আপনার মাপ আছে, একটা নির্দিষ্ট মাপ আছে। আপনি এখানে একটা শর্ট ভিডিও দিতে পারবেন, দেখেন 50 মেগাবাইটের মধ্যে, হ্যাঁ। আর জেপিজি ফরম্যাটে আপনি এখানে একটা ইমেজও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আপনার 20 মেগাবাইট, আর অথবা আপনার যে ভিডিও যেটা আছে সেটা আপনার 2 জিবি লেস দেন, এখানে কিন্তু আপনার দেওয়া আছে। তা আপনারা কি করবেন, এখানে পিন্টারেস্টের যে কাজটা করবেন, এখানে গুগলে গিয়ে আপনার যদি মনে না থাকে, পিন্টারেস্ট ইমেজ সাইজ দিয়ে এভাবে সার্চ করবেন, পিন্টারেস্টের ইমেজ সাইজ। তাহলে পিন্টারেস্টের ইমেজ সাইজ আমরা কোনটা নিব, এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাবেন। আমরা পিন্টারেস্ট সাইজ 1000 আর হলো 1500, এই সাইজটা আমরা দেব। অথবা এখানে দেখেন ক্যানভাতে গিয়ে আপনি এখানে পিন্টারেস্ট পিন দিয়ে এভাবে সার্চ করবেন। পিন্টারেস্ট পিন দিয়ে যখন সার্চ করবেন, মানে অরিজিনাল যে সাইজটা, সেই সাইজটা কিন্তু এখানে আছে। নেট প্রবলেম মনে হয় অনেক। জি জি, নেট প্রবলেম। তাহলে আমরা দেখেন পিন্টারেস্ট পিন দিয়ে যখন সার্চ করব, তাহলে এখানে দেখেন এই কিছু সাইজ আমরা এখানে দেখতে পাবো, ডিফল্ট কিছু সাইজ আছে, দেখছেন। তাহলে আমরা এই মনে করেন আপনার এটা পছন্দ, কিছু আছে প্রিমিয়াম, যে পেইড, আমরা পেইড গুলো না, আমরা যেগুলো ফ্রি সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন এগুলো পেইড, দরকার নেই। দেখেন কিছু সাইজ আছে এখানে। তাহলে আমরা সাইজটার জন্য কোনো টেনশন নাই, ঠিক আছে। আমরা এই সাইজ গুলো এখান থেকে আমরা নিব। আপনি এখানে দেখেন মনে করেন আপনি ব্ল্যাঙ্ক নেবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে বাম পাশে কিন্তু অনেকগুলা আপনার ফ্রি ডিজাইন দেখতে পাবেন, এই যে কালো যেখানে হয়ে আছে এই বরাবর। রাশেল ফকির ভাই, রাশেল ফকির ভাই আপনি মিউট রাখেন। আজকে একটু নেট স্লো কাজ করতেছে। আচ্ছা, এখানে যে ফিনের যে সাইজটা আছে, এই সাইজটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু পেয়ে গেছি, আর আমরা এখান থেকে জাস্ট ফিনটা আমাদের এডিট করতে হবে। আমার নেটের একটু স্লো থাকার কারণে আজকে আপনাদেরকে এই কাজটুকু ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না।
দেখেন এখানে ডিফল্ট কিছু ডিজাইন আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং। এখন আমরা এখানে আমাদের যে ইমেজ গুলো আছে সেখানে আমরা এখান থেকে দেখেন আপলোড করবো। আমরা যেগুলো এখন গুগল থেকে আপলোড করেছিলাম, ডাউনলোড করেছিলাম যেগুলা ইন্টারেস্টে, এখন আমরা এখান থেকে এগুলা অ্যাড করব। আচ্ছা, এখানে আপনি কি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার এই দেখেন এটা একটু এখান থেকে টানে বড় করে দিবেন। দেখেন বড় করে দিলেন। এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, দেখেন ডিজাইন করতে পারবেন। আপনি যেহেতু এখানে 10টা অর্ডার পাবেন, যে 10টা পিন আমরা বোর্ড কিন্তু তৈরি করছি ডিজিটাল মার্কেটিং দিয়ে। এখন 10টা পিন তৈরি করবো আমাদের, জাস্ট আর কোনো কাজ নেই। তাহলে আমাদের প্রথমে এখানে যে ডিজাইনটা করব, ডিজাইনের মধ্যে কিন্তু সবকিছু ক্যানভাতে একটা পিন তৈরি করতেছি। এখন এখানে কিছু ডিজিটাল মার্কেটিং এর কিছু স্লোগান পাওয়া যায়। দেখেন আমরা মনে করেন যে এই স্লোগানটা এখানে অ্যাড করব। এখান থেকে আমরা একটা টেক্সট অপশন আছে, এই স্লোগান বা এগুলা দেওয়ার মানে হলো আপনার গিগটা খুব আকর্ষণীয় হবে এবং আপনি যে কাজটা করবেন আপনার বায়ার আপনার উপর সন্তুষ্ট হবে, আপনি কিন্তু কন্টিনিউ কাজ পাবেন। এই যে এখানে কিছু ডিফল্ট আছে টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ওই টেক্সট এখানে দিব। এখান থেকে এটা সময় দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু করা যায়। এখান থেকে এরপর আপনি বিভিন্ন এফেক্ট আছে দেখেন, তারপর আমরা এখান থেকে বোল্ড ইটালি যা করা দরকার এখান থেকে করতে পারবো। ফন্ট স্টাইল আছে, আমরা ফন্ট স্টাইল গুলা এখান থেকে পরিবর্তন করতে পারবো। দেখেন এখানে আমরা ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করবো, বড়সড় করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা দেখেন এই যে নিচে যে এই অপশন আছে, এখানে আমরা আমাদের বায়ারের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখানে দিব। বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, আমরা এখানে বলেছিলাম আমরা এটা এই লিঙ্কটা দিব আমরা, হায়ার মি, এটা আমাদের বায়ারের লিঙ্ক। এখন এটার কালার একটু পরিবর্তন করে দিব আমরা, অথবা
ফন্ট স্টাইল আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন অনেক এখানে কাজ আছে, কাজগুলো আপনারা দেখবেন, বিভিন্ন ধরনের স্টাইল, কালার চেঞ্জ। আচ্ছা, মনে করেন আপনার এটা এখন রেডি, এটা এখন রেডি, একটা পিন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি এটা সেভ করে নেবেন। এই যে এখানে শেয়ার অপশন আছে, এখান থেকে আমরা শেয়ার অপশন থেকে ডাউনলোড। আজকে নেটের অবস্থা তেমন ভালো না, এই জন্য হয়তো বা ইমেজ গুলা তেমন একটা ভালো আসবে না। এবার ওই ইমেজটা মানে পেজটা ক্লিক হয়ে গেছে, আমি এই ইমেজটা দিয়ে দেখি এখানে। এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দেবো। এটা দেখি 2 নম্বরটা, ডাউনলোড পিএনজি। স্যার এখানে পিন বোঝানো হয়েছে কোডটাকে। দেখেন আমাদের টার্গেটের যে পিন, পিনের যে ইমেজ যেটা আছে, এটা এখানে এই মোড যেই অপশনটা আছে এটা সবগুলো হলো পিন। মোড যে অপশনটুকু আছে সবগুলো হলো পিন। মোড অপশনের ভিতরে একটা ইমেজ আছে, এখন আমরা যে একটা ইমেজ, এই ইমেজটা এখন যেটা ডাউনলোড করলাম সেটা দেব। এই যে যেটা, এখন আমরা এটা একটু রিনেম করে নিব। আমাদের এটা হলো ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। আপনার যদি সম্ভব হয় আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যে টার্গেটের যে কিওয়ার্ড আছে না, সেই কিওয়ার্ডটা দিয়ে এরা এসইও করে নেবেন। কিভাবে এসইও করে দেখেন, ডিজিটাল মার্কেটিং পিন কমা, এরপর আপনাদের নিজের নামকে এসইও করবেন। ঠিক আছে, মনে করেন আপনার নাম, কমা দিবেন। আরো বিস্তারিত আমরা পরে দেখাবো এক সময়। এরপরে আমরা দেখেন এটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে।
নতুন একটা সিস্টেম চালু করছে, দেখতেছে এটা। আগে এরকম সিস্টেম ছিল না, এই যে আজকে বা কালকে এটা করছে। এই যে এই অপশন গুলা আগে ছিল না, এখন এই অপশন গুলা চালু করছে, দেখতেছি যেখানে এই অপশন গুলো আগে একবার ছিল না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের যে পিন যেটা আছে এটা এখান থেকে আমরা পাবলিশ করব। অপশন একটা সমস্যা। নেটে ভেরি স্লো। আচ্ছা আমরা আগে আগে এখানে টাইটেল গুলো দিয়ে দিই, তারপর এটা ইমেজটা দিই। টাইটেলটা আমরা কিভাবে দেবো, আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেটা হলো আমাদের পিন্টারেস্ট মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং, এটা হলো আমাদের টার্গেটের কিওয়ার্ড। এখন আমরা একটা টুলস এর হেল্প নিব টাইটেল জেনারেট করার জন্য, ঠিক আছে? আপনারা এইভাবে পিন্টারেস্ট টাইটেল জেনারেটর দিয়ে এভাবে সার্চ করবেন গুগলে। আমরা টাইটেল জেনারেটর দিয়ে যখন সার্চ টুলস পাবো, এখান থেকে আমরা যেটা ইচ্ছে সেটা নেব। এটা এই শুধু যে আমরা যে পিন্টারেস্টের জন্য না, এটা আমাদের ব্লগের মধ্যে পোস্ট করতে গেলে কিন্তু এই টুলস গুলো কিন্তু লাগবে। আমি আজকে নেটের কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। এটাই দরকার আমাদের। এখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিংটা এইভাবে দিব, দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং বেশ কিছু আমরা এখান থেকে র্যান্ডমলি আমরা এখান থেকে টাইটেল নিতে পারবো। যেটা আপনার পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এগুলো কিন্তু এসইও ফ্রেন্ডলি টাইটেল। এই টাইটেল গুলো এসইও ফ্রেন্ডলি, কোনো ধরনের আপনার মানে আপনাদের যেটা ভালো হবে, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে নিতে নিতে পারবেন, ঠিক আছে? মনে করেন আপনি এই যে এটা পছন্দ হয়েছে, আপনি এখান থেকে এটা নিতে পারেন, কপি করবেন সিলেক্ট করে, তারপরে আমরা এখানে পিনের ওখানে দিয়ে দিব। টাইটেল এখানে দিয়ে দিব।
তারপরে এখানে আপনার যেই আহ, বিষয়বস্তু অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টের ডিটেলস একটু এখানে আপনি লিখবেন। কি কি লিখবেন? সেটা হলো আমাদের এটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা পোস্ট। আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু আপনি এখানে পোস্ট দিতে পারেন, মানে সংক্ষিপ্ত আকারে কিছু মেটা ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে এর পাশাপাশি কি করবেন, আপনারা হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে আপনার টার্গেটের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো এখানে আপনি দিবেন, এভাবে অ্যাড করবেন। তারপর এখানে দেখেন অল্টা টেক্সট। অল্টা টেক্সটের কাজ হলো শুধুমাত্র আপনার টার্গেট কিওয়ার্ডটা দিবেন। এক নম্বর আপনার ডিজিটাল মার্কেটিং, কমা দিবেন। তারপরে এসইও কমা দিবেন। তারপরে মনে করেন আপনার নাম কি করবেন। হ্যাঁ, তারপরে এখানে হলো মেন ইম্পর্টেন্ট বিষয়, এড ডেস্টিনেশন লিঙ্কটা কি দিবেন। এটা হলো আপনার আমাদের যেটা এখানে বলেছিলাম, আমাদের টার্গেটের যে ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটা দিব। আমাদের বায়ারের লিঙ্ক, বায়ার আপনাকে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আপনি এখানে দিবেন, এড ডেস্টিনেশন লিঙ্কে এখানে। আচ্ছা, তারপরে এখানে আমরা আমাদের ইমেজ যেটা আছে সেই ইমেজটা দিতে দিব ডাইরেক্ট আমরা যেটা সেভ করলাম সেটা, অথবা দেখেন সেভ ফ্রম সাইট। আপনার যে সাইট আছে আপনার সাইট থেকেও কিন্তু আপনি এইভাবে এখান থেকে দেখেন ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। তবে সেটা আমাদের বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট নাও করতে পারে। আপনি মনে করেন এটা সিলেক্ট করে দিলেন, এই যে অ্যাড করে দিলেন, এই যে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আপনার এখানে মনে করেন যে ইমেজ কয়টা আছে, একটা দুইটা তিনটা, অল্প কয়টা ইমেজ, কিন্তু আপনি তো এখানে অর্ডার নিবেন অনেকগুলা। আপনি একটা বাইরে থেকে কিন্তু অনেকগুলো অর্ডার নিবেন, তাই না? এই যে 10টা, তারপরে 30টা, তারপর 100টা। তাহলে আপনাকে কি কি করতে হবে, ক্যানভা থেকে ওই প্রোডাক্টের ইমেজ গুলা ভালোভাবে আপনাকে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করে নিলে তখনই আপনি এইভাবে কাজগুলা করতে পারবেন। এখন আমরা দেখি এখান থেকে ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। এই অপশন আছে, এই অপশন আসার পরে আমাদের নেক্সট অপশন যেটা সেটাই পাচ্ছি না, পাবলিশ অপশনটা। এখানে স্যার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কি হয় কিছু দেখেন তো? সেটা তো দিলাম ভাই, সেটা তো হচ্ছে না। নাকি আমার নেটের কারণে প্রবলেম হচ্ছে, ছোট করলে তো দেখা যায় না। স্যার মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলে কি হয়? না না, পাবলিশ যে অপশনটুকু ওইটুকুই দেখতেছি না। আমার নেটের কারণে হচ্ছে নাকি বুঝতেছি না আজকে। মানে এই পিন্টারেস্টের নতুন এই টুলস গুলো আগে ছিল না, এখন নতুন কিছু অ্যাড করছে। এটা আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের ফ্রিল্যান্সারদের জন্য অনেক একটা ভালো জিনিস। আমরা যেখানে ওখান থেকে যে ক্যানভা থেকে যে ডিজাইন করা লাগতো সেগুলো এখান থেকে আমরা করতে পারবো। কিন্তু পাবলিশের অপশনটুকু তো দেখতেছি না, এখানে নেক্সট অপশন কোনো আছে নাকি কোথাও?
স্যার পেজটা ওই পেজটা একটু জুম কমাই দেখেন কোথাও আছে নাকি। জুম কমাইতে দেখলাম, জুম কমাইলাম বাড়ালাম, এই যে নাই তো। নেট হয়তো বা কোনো কারণে। স্যার আর একবার রিলোড করে দেখেন দিয়ে আসে কিনা, এটার কারণে যদি সমস্যা হয়ে থাকে। স্যার ব্যাক দিয়ে আবার দেখেন স্যার। আচ্ছা আমরা অন্য একটা ভাবে দেখি, সাইট থেকে দেখি তো ইমেজটা, এখান থেকে একটা ইমেজ নিয়ে দেখি। এই দেখে যে পাবলিক অপশন আছে না, এই অপশনটা থাকা লাগবে। আমরা এটা নিয়েছিলাম তাই না, এটা দিই। আপনাদের এখানে হবে কি না জানি না, তারপরে আমি এখানে দিয়ে দেখি একটু। ডিজিটাল মার্কেটিং, এটা নতুন আসছে দেখতেছি। SEO অল্টা টেক্সট, এখানে টার্গেটেড কিওয়ার্ড গুলো দিবেন। স্যার এখানে তো স্যার 1000 বাই 1500 পিক্সেলের মতো বলতো স্যার। কি স্যার নিচে ইমেজ স্যার। ইমেজ জি স্যার। ইমেজ ইমেজ ইমেজের সাইজ জি সমস্যা স্যার। নাই, আমরা তো 1000-1500 এটা দিছিলাম, আচ্ছা স্যার। এটা সমস্যা নেই। আমরা সাইজ কি বড় নিয়েছিলাম নাকি? স্যার সাইজ তো দেখা যাচ্ছে 640 পিক্সেল বাই 360 পিক্সেল। সমস্যা নেই, ওই সাইজে হবে। আমি ওই সাইজটা দেখি তো, আবার নিউ সাইজ দেখি তো। ক্লিকে কাজ করতেছে না। আচ্ছা, আজকে নেটের প্রবলেম ভাই, এইটা করা যাবে না। আমরা এই দেখেন, এই যেভাবে করলাম এইভাবে, তারপরে আমাদের কাজ হলো পাবলিশ করা। এই দেখেন পাবলিশ করতেছি, যে ইমেজ যেটা সাইজ করলাম না, সেই ইমেজটা সমস্যা হয়েছে, আমাদের এটা করা যায় না, সম্ভব হয়নি। এখন দেখেন সি স্যার ইউ ফিল। স্যার আমি একটা চেষ্টা করে দেখলাম এসে যে ওটা তো পাবলিশ আসতেছে অপশনে। ওই যে আমার এখানে নেটের প্রবলেম, হ্যাঁ তাহলে মনে হয় নেটওয়ার্কের জন্য স্যার। জি ধন্যবাদ। তাহলে দেখেন আমরা এই যে পিনটা তৈরি করলাম ওইটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তাই না, এখন যেটা তৈরি করলাম সেটা পাবলিশ হয়ে গেছে। এই দেখেন এখন আমরা কোথায় যাই দেখবো, আমরা যেটা এই যে আমাদের প্রোফাইলে গেলে এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে সেভ অপশন আছে এখান থেকে নিচে দেখেন আমরা কোনটা করলাম, ডিজিটাল মার্কেট 7, এই যে দেখেন এটা আপনার এখানে কিন্তু এই যে লাস্ট যেটা করলাম, এই যে এটা, এই পিনটা আমরা তৈরি করেছি। এই যে এটা দেখেন আমাদের একটা পিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমাদের পিন তৈরি করতে হবে কয়টা, কয়টা বলেছিলাম বলেন দেখি? 10টা স্যার, 10টা। 10টা, 30টা, 100টা, এই ধরনের অর্ডার গুলো আমরা পাবো, ঠিক আছে। আর আমি ওই যে আমি যেটা ডিজাইন করলাম ওটা এখানে নেটের কারণে এখানে আজকে আপনাদেরকে হয়তোবা আমি দেখাতে পারিনি। আপনারা তারপরেও এইভাবে আপনারা করবেন, আপনাদের এখানে যে পাবলিশ অপশনটা পাবেন যদি নেট যদি সমস্যা না থাকে, ঠিক আছে। আর আমরা এইভাবে আমাদের এই পিন এবং বোর্ড গুলো তৈরি করব। আর আপনাদের হোমওয়ার্ক থাকলো এভাবে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের নিজের প্রোফাইল তৈরি করবেন, নিজের নামে তৈরি করবেন, 5টা পিন তৈরি করবেন এভাবে। হ্যাঁ 5টা পিন এভাবে পাবলিশ করবেন, 5টা পিন। বোর্ডের নাম কি দিবেন, আপনাদের নিজের নাম দিবেন বা ডিজিটাল মার্কেটিং দিবেন, অথবা আপনি যে বিষয়ের উপরে পোস্ট করবেন ওইটার উপরে বোর্ডের নাম দিবেন। আমি প্রথম থেকে আবার একটু দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা বোর্ডের নাম দিবেন। এই যে এখানে আপনাদের এখানে
এরকম একটা প্লাস চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন এখান থেকে বোর্ডের নাম দিবেন, এখানে আপনার নাম বা আপনার যে বিষয়বস্তু বা এডুকেশন যেটা দেন এভাবে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর তখন আপনি দেখেন এই যে এখানে ক্রিয়েট অপশন আছে, এখান থেকে ক্রিয়েট পিনে ক্লিক করবেন। এই যে এখানে আপনার যে ইমেজ পিনে যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো আপনি ডিজাইন করে এখানে দিবেন। তারপর টাইটেল, এখানে আপনার কিছু বিবরণ আছে, আর এখানে আপনি লিংক দিবেন। লিংক দিয়ে পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের পিন এবং বোর্ডগুলো তৈরি করব। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমার একটা সহযোগিতা দরকার। আমার এই যে হাজিরা তো হচ্ছে না, একটা পেয়েছি। কে বল? ইমরান বলছিলাম স্যার। স্যার উনি ই করে নাই, মানে রিনাম করে নাই। এই রিনেমের আমি তো করি, এখানে প্রথমে করার কি অপশন আছে? আচ্ছা, আপনি রিনেমটা কিভাবে করছেন একটু আমাদেরকে একটু বলেন দেখি শুনি। আমি একটু স্ক্রিন শেয়ার করব স্যার। আমি যে প্রথমে এখান থেকে এখানে যে রিনেম করি আর কি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে। মানে আপনাকে জয়েন করার পরে রিনেম করেন নাকি জয়েন করার পরে? না না, তাহলে এটা কাউন্ট হবে না। আপনার যে আপনার অ্যাকাউন্ট যেটা আছে আমি দেখাই। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। যে আউট করছে যে তো আপনি মানে না কেন? না, আপনার শেয়ার হয়নি, আপনি স্ক্রিন শেয়ার করেন। আউট করছে স্যার। হয় নাই, আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার করেন, এই যে হচ্ছে হচ্ছে। যে আপনি zoom.us নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব ওপেন করে zoom.us ক্লিক করেন। zoom.us এখানে লিখবো তাই? আপনি নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব ওপেন করে, এখানে না, নতুন একটা ট্যাব ওপেন করেন। জি স্যার করছি। ওইখানে zoom.us ক্লিক করেন। আপনার যে এখানে zoom.us ক্লিক করেন, লেখেন আপনি zoom.us, এটা us ইন্টার দেন। জি। এখানে আপনি অ্যাকাউন্ট কি করছেন, সাইন আপ বা সাইন ইন করছেন? এইভাবে করি নাই। এইভাবে করলে তো হবে না, আপনাকে সাইন আপ করতে হবে, আপনার নিজের অ্যাকাউন্ট করতে হবে আগে। সাইন আপ ফ্রি এটাই? জি জি জি। আপনার জিমেল আছে না? আমার তো জিমেল আছে। জি জি জিমেল আছে তো। জি জি ঠিক আছে, আপনি এখানে লেখেন আপনার কি বলছে, এগুলো সবগুলো দেন, দিয়ে কন্টিনিউ করেন। অথবা নিচে আপনি দেখেন জিমেল আছে না, ওই যে গুগল, ওটা সিলেক্ট করেন, ওটা সিলেক্ট করেন, যে উপরে সিলেক্ট করেন। দাঁড়ান, ওই যে আপনার যে প্রোফাইল, ওই যে উপরে প্রোফাইল, যে ওখানে ক্লিক করেন। এখন আসার পরে এই যে বাম পাশে দেখেন প্রোফাইল সেটিং, যে প্রোফাইলে একটা অপশন আছে, যে প্রোফাইল, ওই যে বাম পাশে সেটিং আছে, একবার নিচে সাইড দিয়ে যান, প্রোফাইলে যান। এটা তো ক্লিক করেন। এখানে দেখেন আপনার সব ডিটেইলস আছে। হ্যাঁ, এখানে আপনি কিছুই করা লাগবে না, আপনি ওই যে উপরে আছে প্রোফাইল, ওই যে বাম পাশে উপরে, আরো উপরে হোমের নিচে মিটিং এর উপরে প্রোফাইল। জি 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 ক্লিক করেন, যে প্রোফাইলে ক্লিক করেন। এই দেখেন এখানে আপনি আইডি দিবেন, এই যে এখানে দেওয়া আছে তো সব স্যার। আপনি এডিট অপশনে ক্লিক করেন। 41 নিচে আছেন এই যে ডিসপ্লে নেম। হ্যাঁ এটা তো করা আছে। ডিসপ্লে নেম কি আপনাকে এইভাবে দেওয়ার জন্য বলছে? আপনারা কি এইভাবে দেখেন সবাই? হ্যাঁ হাইপেন লাগবে, হাইপেন নাম্বারের পাশে হাইপেন লাগবে। এখানে হাইপেন বলতে একটা চিহ্ন হাইপেন, এটা নাকি গ্যাপ এরকম? জি 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 জি। এখন আপনি এবার সেভ করেন। জি হয়ে গেছে। এখন থেকে আপনি এখন লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে আপনি কাউন্ট হবেন। হাইফেনের সামনে পিছনে দুইটা স্পেস বেশি হয়ে গেছে না এখানে? হ্যাঁ ওইটা সমস্যা নাই, ওটা আমাদেরও স্পেস এখানে দেখেন আপনি। স্পেস হবে না তো? সমস্যা হবে না, ওইটা সমস্যা হবে না। এই জি আপনি সেভ করেন, সেভ করে আপনি
লিভ আপনি নিয়ে এখন আবার লিভ নিয়ে আবার জয়েন করেন এই স্যার আমারটাও কাউন্ট হয় না গতকাল। এই যে সেম ভাবে আপনারা জয়েন করেন তাহলে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলো কি বুঝতে পারছেন কি দিছি? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার এটাকে প্রতিদিন করা লাগে নাকি আজকে করলাম হয়ে গেল? না না একদিন করলে হয়ে যাবে। এই আজকে কোশ্চেন আর করা লাগবে না আপনাকে। জি স্যার ধন্যবাদ স্যার। জি কোশ্চেন করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমার একটা কোশ্চেন ছিল। মুর্শিদা আপু বলেন, মুর্শিদা আপুটা আগে জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমার কোশ্চেনটা হচ্ছে আমরা যে পিন্টারেস্ট আইডিটা করব এটা আমাদের ছবি এবং অ্যাড্রেস দিয়ে ডিটেল দিয়ে করব এবং এটা কি বিজনেস আইডি করব কিনা, আর একটা হচ্ছে মানে এটা আপনার হচ্ছে বোর্ড এবং পিনটা তৈরি করার পরে কিভাবে সাবমিট করব আপনাকে অ্যাসাইনমেন্ট হিসেবে। ওই যে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে যে লিংকটা ওই লিংকটা দিলেই হবে। মানে আপনার ছবিতে ক্লিক করার পরে যে লিংকটা হয় ওই লিংকটা দিলেই হবে। আচ্ছা আমরা কি তাহলে মানে আইডি করব? জি মানে আপনাদের নিজের নামে করবেন। নিজের নামে এটা বিজনেস আইডি করব না পার্সোনাল? জি বিজনেস আইডি করেন, পার্সোনাল আইডি করেন, যেটাই করেন। এই দেখেন এই যে প্রোফাইলে ক্লিক করার পরে যে এখানে যে লিংকটা হবে এই লিংকটা দিবেন। হ্যাঁ এই লিংকটা এই যে ছবিতে ক্লিক করার পরে যে এইভাবে দেখা যাবে সবকিছু, এই লিংকটা দিবেন। এই লিংকটা দিলে আপনাদের সব দেখতে পাবেন, আপনাদের সবগুলো দেখা যাবে। ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ স্যার। স্যার বিজনেস আইডির নেম আর পার্সোনাল আইডি নেম কি সেম দিব? না আপনার তো একটা জিমেইল থেকে আপনি এখন এই একটাই করতে পারবেন। আপনি যেটা করবেন সেটা একটাই করতে পারবেন। আপনি পার্সোনাল আইডিটাকে আপনি বিজনেসে কনভার্ট করবেন, তাহলে কনভার্ট হয়ে যাবে। আবার বিজনেস থেকে আপনার পার্সোনালে কনভার্ট হয়ে যাবে সেম। আচ্ছা কিন্তু নামটা একই থাকবে? হ্যাঁ আপনি এখন নিজের নামে করেন। আমি বলি কি শুনেন, আপনি নিজের নামে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা প্রোফাইল তৈরি করেন। কারণ কি অনেক সময় অনেক ভাইয়ার আছে আপনাকে এই যে পিন্টারেস্টে আছে নক দিবে যে কাজের জন্য। জি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার ফাইবারের কি আজকে দেখানো হবে না আগামী ক্লাসে ফাইবারের অ্যাকাউন্টগুলো? না ফাইবারে আজকে না, ফাইবারে আপনাদের কাজটা শিখে নাকি তারপরে দেখাবো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। দেখা যাক। স্যার আমার একটা প্রশ্ন আছে। নূর মোহাম্মদ ভাই বলেন। জি স্যার আমাদের তো স্যার ওয়েবসাইট নাই, এটা লিংক ছাড়া স্যার অ্যাকাউন্ট স্যার তো বলছেন যে আপনি ফেসবুক আইডি লিংক দিলেও হবে বা ইসের লিংক বা আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব লিংক দিলেন ওইটাই ওয়েবসাইট। প্রশ্নটা আমি স্যারকে করছি ভাই। আশা করেন। আচ্ছা দাঁড়ান রাসেল ভাই দাঁড়ান। আপনারা কথা বলাটা ঠিক হবে না। আপনি রাসেল ভাই বা অন্যরা কিন্তু একজন কোশ্চেন করছেন, আমি যখন কোনো ব্যস্ত থাকবো তখন আপনারা নিজেরাই ডিসকাস করতে পারেন এইভাবে। হ্যাঁ এইভাবে বলাটা ঠিক না, এটা অন্যরা কিন্তু মাইন্ড করে বা ওনারা কষ্ট পান, এইভাবে বলা যাবে না। ভাই প্রশ্ন করছেন যে আমাদের লিঙ্ক নাই। এখন আপনাদের যদি লিঙ্ক নাই আমি আপনাদেরকে ওই আমার পার্সোনাল যে একটা লিঙ্ক আছে ওটা দিলাম, অথবা যদি আপনাদের যে ফেসবুকের আপনাদের যে পেজ গুলো তৈরি করছেন না ওই পেজটাও দিয়ে আপনারা করতে পারেন। হ্যাঁ কারণ ওখানে আপনি ফেসবুকের যে লিঙ্ক গুলো আপনার যে পোস্ট গুলো থাকবে ওটা দিয়ে আপনারা এখন ট্রাই করেন। আপনাদেরকে আমি আগামী ক্লাসে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের তৈরি করে দিব, তখন আপনারা ওইটা দিয়ে আরো প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ একটা আপনাদের প্রত্যেকের একটা ব্লগ তৈরি করে দেব। স্যার আমরা এখানে যে ছবিগুলো ইউজ করব ক্যানভা থেকে করে এগুলো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি নাই। আগে তো আমরা ফেসবুকের জন্য করছিলাম, তখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম। এখন কি এভাবে যদি ইউজ করি তাহলে কি কপিরাইটের সমস্যা হবে? না পিন্টারেস্টে তো আপনি আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার বাইরের প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টে কাজ করবেন। এখানে আপনি যত ডিজাইন করবেন মডিফাই করবেন এটা কোনো সমস্যা নেই। ওকে স্যার ধন্যবাদ। আচ্ছা সানজিদা আপু না কে যেন একটা কথা বলছিলেন, সাদিয়া আপু। জি স্যার আমি ওই বলেন স্যার ওই বলেন। যে মানে জয়েন গ্রুপে জয়েন দেখায় না, সেখানে আমি জয়েন করতে গেলে ভিজিট হয়ে যায়, মানে ভিজিট হয় না, আবার পুনরায় জয়েন হয়, মানে ভিজিট হয় না গ্রুপে। তার মানে আপনাকে এখন অ্যাকসেপ্ট করে না এই জন্য। ও আচ্ছা ঠিক আছে এর জন্য। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম।
আমরা আসলে ওই মানে বেসিক ধারণাটা যখন আমাদের হয়ে যাবে না, তারপরে কিন্তু আমরা মোটামুটি আরো অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় আমরা জানতে পারবো। আগে আমাদের বেসিক গুলো একটু সবাই জানি, অনেকে হয়তো বেসিকটা অ্যাডভান্স আছেন, আমাদের এখানে অনেকে একটু দুর্বল আছেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।